মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তো বিশ্বকর্মা পুজো। আজকে সকাল থেকে এই রাস্তা থেকেই ব্লগটা শুরু করছি। তা উঠেছি তো অনেক বেলা হয়ে গেছে, 8:30 বোধহয় বেজেও গেছে। তা ভাবলাম যে না, এবার ব্লগটা শুরু করে দিই। তা চলো, আজকে বিশ্বকর্মা পুজো মানে পুজোর এক ধাপ এগিয়ে এলো। বিশ্বকর্মা পুজো আসা মানে তো একদম পুজো মুখোমুখি এসে দাঁড়িয়ে আছে। তা চলো, এই যে রনির গাড়ি, কালকে রনির গাড়ি গ্যারেজে রাখিনি, কারণ এখানে গাড়িটা ধুয়েছে। আর আজকে একটু পুজো টুজো করবে বলে এখানেই একবারে নিয়ে এসে রেখেছে। গলির সবাই ওরাও ধুয়েছে, যাদের যাদের আছে স্কুটি বাইক তারাও ধুয়েছে, আর রনিও ধুয়েছে গাড়িটা। তা চলো, সারাদিন সাথে থাকো, পাশে থাকো, আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে দারুণ ওয়েদার, যারা ঘুড়ি ওড়াবে তাদের তো ভীষণ আনন্দের দিন আজকে। খুব ভালো ওয়েদার, এরকমই যেন থাকে, বছরে একবার মানুষ সবাই আনন্দ করে। তাই আনন্দের দিনগুলো যেন নিরাশা না হয়ে যায়, এইরকমই ওয়েদার থাক বাবা, সবাই একটু মনের মতন আনন্দ করে ঘুড়ি ওড়াক। খুব ভালো লাগছে। ভাত বসিয়ে দিয়েছি, রনি বাজারে গেছে। তো চলো, আজকে রনি বাজার থেকে এনেছে হচ্ছে কাটাপোনা না রুই যাই বলো, এই মাছ এনেছে। আর আলু দিয়ে আদা বাটা, আদা কি দিয়েছি এতে, শুধু আদা আর টমেটো পেস্ট আছে, আর কিচ্ছু নেই। আর এখানে দিয়েছি ফোড়নে হচ্ছে, আমার ভুলে যাচ্ছে এটা, ফোড়নে হয়েছে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এই ঝোলটা খেতে যা লাগে না, জাস্ট অসম লাগে, খুব ভালো লাগে খেতে। শুধু আদা বাটা দিয়ে মাছের ঝোল না, দারুণ যায়। আমার তো ভীষণ ভালো লাগে, আর আমি রান্না করি, এদেরও ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। তা শুধু এইটুকু করব, আর কিছু করব না। আর কালকের বিরিয়ানি আছে, সকালবেলা ওটা বাবু রনির সব টিফিন হয়ে যাবে। এই ঝোলটা তোমরা একবার বানিয়ে দেখো, শুধু আদা বাটা দিয়ে, তবে বেশি আদা দেবে না, পরিমাণ মতন আদা দিয়ে ঝোলটা জাস্ট বানাবে। নুনটা কোথায় গেল? ঝোলটা জাস্ট বানাবে, আর দারুণ খেতে লাগে। কোনো পেটেরও সমস্যা হবে না, মানে কোনো কিছু সমস্যার ভয় নেই, একদম হেভি লাগে। চলো, রান্নাটা তাড়াতাড়ি সারি, সেরে আজকে তো বিশ্বকর্মা পুজো, উনি আবার গাড়ি পুজো করবে, চান টান করে উনি গাড়ি পুজো করবে আবার। চলো, এখন গাড়িটা একটু পুজো করবে। এই বাহ, কি সুন্দর মালাটা, কি মালা গো, সুন্দর হয়েছে। কি গো, একটু কার্তিকের ইয়েটায় সাইকেলটা একটু গঙ্গা জল দিয়ে দিও, বুঝলে? রানার মালাটা কি সুন্দর হয়েছে, দেখেছো? গাড়ি, চলো একটু সামনে দিয়ে দেখাই। এটা করে আমরা কত দূরে ঘুরতে যাই, আমাদের রথ। আবার রোদও উঠেছে গো, আজকে ঘুড়ি ওড়ানোর একবার জম্পেস দিন, বলো, দারুণ দিন। দারুণ হয়েছে মালাটা। এসো, শোনো। গরু কোথায়? গরু, ও আচ্ছা, দেখো বাবা গাড়ি আসছে, পোছনে। হ্যাঁ, পুজো করছে কাকা গাড়ি, ওটা গঙ্গা জল, জানো, ওটা গঙ্গা জল। তোমাকে একটু দেবে, এদিকে যেও না বাবা, স্লিপার আছে। সবাই গাড়ি
কালকে সেই বিরিয়ানি ছিল, ছেলের জন্য রেখেছিলাম, ও এখন খাচ্ছে। খাওয়া হয়ে গেছে অনেকটা মোটামুটি, হেভি হয়েছে। আর ক্যামেরাটার পেছনটা এরকম ধোঁয়া ধোঁয়া লাগছে কেন বলতো বাবু? এটাই ভাবছি। রনি এখন কাজে বেরোচ্ছে ফিটফাট হয়ে। ফিটফাট হচ্ছে না? আচ্ছা, রান্না পুজোয় তুমি বলো, রান্না পুজোয় তো লোহা লক্কর ব্যবহার করতে নেই, তাহলে হ্যাঁ, তাহলে আমরা কেন রান্না করলাম? খুন্তি সাঁড়াশি সবই তো ব্যবহার করলাম, কেন করলাম? রান্না পুজো তো আগের দিন হয়ে গেছে, আজকের দিনে তো খুন্তি সাঁড়াশি ব্যবহার করতে নেই। ইস, আমার যদি এইটা মনে থাকতো আমি কিন্তু হারগিস আজকে রান্না করতাম না। এটা কিন্তু একটা অনশন ডাকা উচিত। রান্না করব আগের দিন করে রাখবো, আমরাও আগের দিন করে রাখবো। না, বলছে আগের দিন তো বাসি হয়ে যাবে। এটা কিন্তু আমাকে একটা কথাবার্তা নিয়ে বসতে। কি খুঁজছো কেন? কাকে ফোন করবো? তার সরো, আমাকে নামতে দাও। ফোন করো। কাকে ফোন করবো? হ্যাঁ বলো। রান্না পুজো এদিকে বলছে লোহা লক্কর ধরতে নেই, কারখানা বন্ধ, সব বন্ধ। আর অথচ তাহলে সাঁড়াশি খুন্তি কড়া এগুলো তো সবই তো লোহা ফোয়ার দিয়ে তৈরি, এগুলো কেন আমরা ধরবো বলো তো? এগুলো ধরে আমরা কেন রান্না করব? জবাব চাই, জবাব দাও। কমেন্টস বক্সে যেন পড়ে যায় আমার এইটার কমেন্টস আস্তে আস্তে। উই ওয়ান্ট টু রান্না, জাস্টিস ফর রান্না। হ্যাঁ, জাস্টিস ফর রান্না। ঠিক আছে, ও জানে উই ওয়ান্ট জাস্টিস। চল, বাবু পড়তে চলে গেছে, এই গেল ছেলে পড়তে। আর আমার কাজ মোটামুটি হয়ে গেছে, শুধু চান করব। আর চান করা হয়ে গেলেই আজকের মতন কাজ শেষ। আর একবারে রাত্রের তরকারি একটু ফ্রিজে আছেও, তা ভাবছি রাত্রে যদি কিছু লাগে তো ওইটা দিয়ে হয়ে যাবে। আর আজকের দিনটা জানো তো, খুব ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলার কথা বলতে গেলে আমার বাবা তো এভারেডিতে চাকরি করতো। তা বাবা যখন চাকরি করতো, বাবার যখন চাকরি ছিল, বাবা তখন বিশ্বকর্মা পুজোর দিন ইয়েতে নিয়ে যেত, অফিসে নিয়ে যেত। সেদিনকে সবাইকে বা যতজনকে নিয়ে যাওয়া হতো ততজনকে অফিস খাওয়াতো। তা ভীষণ ভালো লাগতো সেই দিনগুলো। আজকে খুব প্রত্যেক বছরই মনে পড়ে। তা সব বছর তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তা এই বছরটা তোমাদের সাথে শেয়ার করছি। সেই মাটন, বড় বড় মাটনের ঝোল, মানে ভাত, হাঁসের ডিম, গোটা গোটা হাঁসের ডিম সকালে ব্রেকফাস্টে দিত। ভীষণ মনে পড়ছে। তারপরে বাবার এক বন্ধু ছিল, সুনীল মন্টু কাকু, এই সবজি বাগানেই থাকে। ওই কাকুদের বাড়িতে যেহেতু কারখানা আছে, কাকুদের বাড়িতে খাওয়া দাওয়া, বাবার হাত ধরে ধরে যাওয়া, খেতাম, আবার বাবার হাত ধরে ধরে আসতাম। ভীষণ মনে পড়ে যাচ্ছে সে সমস্ত কথাবার্তাগুলোর। তাই আজকে কতটা বছর পেরিয়ে গেল, কতটা দিন চলে গেল, কিন্তু কিছু স্মৃতি কিন্তু স্মৃতি হয়েই থেকে যায়। আর সেই স্মৃতিগুলো কিন্তু সহজে ভোলাও যায় না। এখন বসে আছি তাই ভাবছি, এখনকার ছেলে মেয়েদের সেই যাওয়ার সময় কোথায় বলো? তারা কখন ফোন দেখবে, কখন একটু অন্যরকম গল্প করবে। তা বাবুকে সেটা সকালবেলা বলছিলাম, বাবু আজকের দিনটা দাদুর সাথে সাথে অফিসে যেতাম, অফিস থেকে আসার পথে আবার ওই কাকুদের বাড়িতে যেতাম, বিশাল খাওয়া দাওয়া। আমি খেতে খুব ভালোবাসি, তোমাদেরকে বারে বারে বলি, ছোটো থেকেই আমি খেতে ভালোবাসি। আমার বড় হয়েছে সেরকম, আমার ছেলেও হয়েছে সেরকম। তা চলো, গল্প করলাম একটু, এবার একটু ফোনটা ঘাঁটি, তারপর চান করবো, ঠিক আছে? চলো, ছেলে এইমাত্র পড়ে এলো, এসে এখন দেখো না, এসে বললো মাম্মা 2-3টে ঘুড়ি দেবে, ঘুড়ি কেনার পয়সা। বাবা ওটা এটোর মধ্যে লাগছে কিন্তু ঘুড়িটা, পয়সা দেবে? বললাম যা ঘুড়ি কিনে নিয়ে আয়। ঘুড়ি কিনে নিয়ে এলে। এতগুলো ঘুড়ি কোথায় পেলি বাবা? কাগজের 10টা ঘুড়ি। 10টা? আচ্ছা, ঠিক আছে, ভালো হয়েছে। একটু সুতো করে দাও না। কত টাকা দেবো বলো? বলছে 100 টাকা ছাড়া নিচে দেবো না। সুতো নিলি না? তা নিলি না কেন? 100 টাকা তা কি হবে? ওই 50 টাকার মধ্যে যা সুতো হয় নিয়ে নিতিস, একটুখানি তো ওড়াবি বাবা। হ্যাঁ, নিলি না কেন? পাপা বললো, বাবু ওটা এটোর মধ্যে ঠিক। পাপা বললো যে তোর সুতো আছে। সুতো আছে, বেশি নেওয়া হয়ে যাবে। যদি মাঝখানে হয় না চলে যাবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক একটুখানি চাইলো, এলাম যা নিয়ে যা, সুতো নিয়ে আয়। কালকে অঙ্ক, হ্যাঁ বাবা খুব সুন্দর হয়েছে ঘুড়িগুলো, খুব ভালো হয়েছে। আর কালকে অঙ্ক পরীক্ষা, জানি ভাবু ভালো করে প্র্যাকটিস করে কিন্তু তুই যাবি। মিসেরগুলো কখন করবি?
আর চলো, ও তো এখন খাবে না বলছে, সে সকালবেলা বিরিয়ানি খেয়েছে আর খাবে না। আর আমি একটু পান্তা ভাত খাচ্ছি, রান্না পুজোর পান্তা ভাত এক দিদি আমাকে দিয়েছে। পাশেরই এক দিদি আমাকে এই রান্না পুজোর খাবারটা পাঠিয়েছে, সবই পাঠিয়েছে, ইলিশ মাছ, কচুর শাক সবই পাঠিয়েছে, কিন্তু আমি ওই মাছটা দিয়ে খেতে চাইছি না। একটু ভাতটা খালি খেয়ে নিই, খেয়ে তারপর একটু শোবো, বুঝেছো? এটা আমার একটা দেওরের মেয়ে, এই এটা আমার একটা দেওরের মেয়ে এসছে সন্ধ্যাবেলা। এই কাজ করবে না, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। প্রেস্টিজ প্রেশার কুকার হয়ে যাবে না, একদম না, একদম না, একদম না, এই একদম না, এই একদম না, এই একদম না। আজকে হেভি চটকেছি বাবু। চলো, এখন সন্ধেবেলা বসে আছি, ঘুম থেকে উঠে পড়েছি। বাবু তো ঘুম থেকে উঠেছি মানে একটু শুয়ে শুয়ে জাস্ট টিভি দেখছিলাম। আর বাবু তো ঘুড়ি ওড়াতে গেছে, পাশের বাড়ির ফ্ল্যাটের এই ছাদে ঘুড়ি ওড়াতে গেছে। আর ইয়ে গেছে তোমার, রনি তো কাজে, আজকে তো রনির ছুটি নেই। তা চলো, এই বসে আছি। মা সকালবেলা প্রসাদ দিয়ে গেছে, প্রসাদটা খাওয়া হয়নি। প্রসাদটা খেতে গেলেই না খুব মনটা খারাপ খারাপ লাগছে, যে মানে প্রসাদ খেতে গেলে মনটা খারাপ লাগছে। দাঁড়া দেখাচ্ছি কি প্রসাদ দিয়েছে, তারপর বলছি। প্রসাদটা মা দিয়ে গেছে তো পিঁপড়েও হয়ে গেছে, দেখো নাড়ু নাড়ু দিয়েছে, ফল, বেদানা এইসব দিয়েছে। এটা ফ্রিজে রাখলে আবার একদম পিঁপড়েগুলো সব মরে যাবে। তা যাই হোক, এই হচ্ছে প্রসাদ। বিশ্বকর্মা পুজোর দিন আমাদের ঘরে না হাড়ির লক্ষ্মী পুজো হয়। হাড়ির লক্ষ্মী, তোমরা কোজাগরি লক্ষ্মী পুজো সবাই নিশ্চয়ই জানো। হাড়ির লক্ষ্মী পুজো মানে এটা সেই আমার ঠাকুমা আমার মায়ের হাতে তুলে দিয়ে গেছিলো। তা মা দুটো পুজোই করতো, বিশ্বকর্মা পুজোর দিনকে যে পুজোটা হয় সেটাও করতো, আবার লক্ষ্মী পুজোর দিন যে পুজোটা হতো এই হাঁড়ির লক্ষ্মী, সেটাও মা করতো। তারপরে বেশ কিছু বছর ডিভাইড হয়ে যায়। মানে কি, এটা তো কাকাদেরও তো মানে অধিকার আছে পুজোটায়। তাই আমার কাকারা মানে লক্ষ্মী পুজোর দিনের পুজোটা কাকারা করতো, আর বোধহয় বিশ্বকর্মা দিনের পুজোটা হচ্ছে আমার মা করতো। তা যাই হোক, এই 2-3 বছর হলো মা আর পুজোটা করতে পারছে না, খুবই মনটা খারাপ লাগে। এই দিনকে ঘরে যেতাম, একটু অঞ্জলি দিতাম, বসতাম, মা ওই প্রসাদ বেড়ে দিত, খেতাম। কিন্তু এই দুটো বছর মা করতে পারছে না, ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, আজকে কত বছর মানে আমার মা নতুন বিয়ে হয়ে এসছে, তখন ঠাকুমা মাকে ওই হাঁড়িটা দিয়েছিল। ওই হাঁড়ির মধ্যে ঠাকুর, ধান সব ছিল, এখনও আছে। তা সেই হাঁড়িটা মা কত যত্ন করে এত বছর রেখেছিল। মানে এতটাই ভালো লাগে যে মায়ের হাতের যত্ন, ওই যে একটা জিনিস নড়চড় হয়নি, একটা ওর ভেতরে কতগুলো ছোট ছোট ঠাকুর, মা লক্ষ্মীর পেঁচা, নথ পড়া সব আছে। যাই হোক, ওটা আমাদের খুব ঘরের লক্ষ্মী ছিল, মানে খুব ভালো। তা যাই হোক, এখন সেটা কাকাদের কাছেই থাকে। মা এই পুজোটা, ওই হাঁড়ির পুজোটা আর করতে পারে না। তাই মা 2-3 বছর ধরে এমনি লক্ষ্মী ঠাকুরের মূর্তিতেই পুজো করে। মূর্তি মানে কি, ফ্রেমে, ফটো ফ্রেমে মা পুজো করে। তা খুব যাই হোক, ঠাকুর সবই সমান, তাও মা তো অনেকটাই কষ্ট পায়, মনটাও খারাপ লাগে, আমাদেরও ভীষণ, আমারও খুব খারাপ লাগে যে। তাই ওই মা পুজো করেছে, প্রসাদ দিয়ে গেছে, প্রসাদটা একটুখানি খেয়েছি, মুখে দিয়েছি, কিন্তু মনটা একটু খুব খারাপ লাগছে ওই হাঁড়ির লক্ষ্মী ঠাকুরটার জন্য, যে কত সুন্দর মা সাজিয়ে গুজিয়ে ওই ছোট্ট জায়গার মধ্যে পুজো করতো। তা চলো, ওই প্রসাদটাই এখন একটু খাবো। এই মনের কষ্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো। আর মায়ের হাতের নাড়ু, যদিও এখন নাড়ু খেলাম না, আমার মায়ের হাতের নাড়ু খুব সুন্দর। আমাদের এই পাড়ার অনেকে মায়ের হাতের নাড়ু খেয়েছে, মানে আমাদের বাড়ির আশেপাশে ওরা মাকে দিয়ে পুজোয় নাড়ু বানায়, মা এত ভালো নাড়ুটা বানায়। চলো, এখন রাত্রির হয়ে গেছে, রাত্রির মানে কি বেশ রাত্রির 10:30 বাজে। আর রনি কাছ থেকে চলে এসে পাড়ায় খেলা হচ্ছে, খেলতে চলে গেছে, বুঝলে।
খেলতে চলে গেছে, সাথে বাবুও গেছে। বাবু খেলতে যায়নি, বাবু দেখতে গেছে। চলো দেখ, অনেকটা দূরে হচ্ছে, যদিও আমিও দেখতে পাবো না, তোমাদেরকেও দেখাতে পারবো না, তাও একটু যাই। এই যে রনির স্কুটি এখানে, স্কুটি এখানে রাখা রয়েছে, আর রনি ওই দূরে খেলছে, দেখা যাবে না যদিও, অনেক দূরে অনেক দূরে, মানে সিধে যেতে গিয়ে বাদিকে বেঁকে যাচ্ছে, ওখানে খেলছে, বুঝতে পারবে না, অনেক দূরে। আমি কিন্তু ওকে দেখতে পেয়ে গেছি, ও যেই রঙের গেঞ্জি পরে গেছে আমি ওকে দেখতে পেয়ে গেছি। তা যাই হোক, তোমাদের দেখাতে পারছি না, অনেক দূরে, অনেক দূরে আছে, নিচু করে রয়েছে হাতটাকে। দেখো রাত্রির 12টা 15 বাজে, দেখতে পাচ্ছ, রাত্রির 12টা 15 বাজে, এখনো রনি খেলে আসেনি, এখনো রাত্রির রনি, এত রাত হয়ে গেল এখনো রনি খেলে আসেনি। বাবু খেয়ে শুয়ে পড়েছে, কিন্তু পাপা যতক্ষণ না ঘরে ঢুকবে ওর চোখ বন্ধ হবে না। আমি অনেকবার বলছি তুই ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। আমারও আর শরীর একদমই ভালো লাগছে না, এত রাত হয়ে গেছে, ভাবছি আমিও খাবো না, একদম ইচ্ছে করছে না, কারণ সকাল সকাল উঠি তো, আমার আর খেয়ে খাবার কিছু হজম হয় না, সবই আমাকে বমি করে ফেলতে হয়। তা চলো, ও আসে, যখন আসবে কিছু খাবে, সব খাবারই রয়েছে বের করা। ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকো, ঠিক আছে? চলো, জানি না কখন খেলে আসবে, এটাই বিরক্তি লাগছে, রাস্তায় বেরালাম কিন্তু দেখতে পেলাম না, মানে আছে সব ছেলেরা কিন্তু ওকে দেখতে পেলাম না। চলো তাহলে এখনকার মতন রাখছি, টাটা, গুড বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই।